আপনারা দেখেন দিকে দিকে মুসলমানরা সনাতন ধর্মের মূর্তি ভাঙছে এবং সনাতন ধর্মের মানুষদের হত্যা করছে। এই কাজটা তারা করছে কিন্তু তাদেরই ধর্মের সৃষ্টিকর্তা হযরত মুহাম্মদের আদর্শ মেনেই করছে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত শুনুন। হযরত মুহাম্মদ যে বংশে জন্মেছিলেন সেই বংশের নাম ছিল কুরাইশ। তারা মক্কায় 360টি মূর্তি পুজো করতেন, অর্থাৎ তারা ছিল হিন্দু। সেখানে তাদের সর্বশ্রেষ্ঠ দেবতা ছিল হুবাল, হুবাল সহ আল্লাহও ছিল। আল্লাহর 3জন মেয়ে ছিল, লাত, মানাত, উজ্জা দেবী। হযরত মুহাম্মদ যখন সবাইকে বলল এখানে তার প্রিয় যে আল্লাহ, সেই আল্লাহই সঠিক আর সব মিথ্যে, তখন কুরাইশরা সেটা মেনে নিল না। তখন তিনি কুরাইশদের থেকে আলাদা হয়ে কিছু যোদ্ধা এবং অনুগামী নিয়ে তিনি প্রথমে মদিনা দখল করলেন। মদিনা থেকে তিনি 623 খ্রিস্টাব্দে তিনি বারবার মক্কা আক্রমণ করেন, দখল করতে পারলেন না। 624 খ্রিস্টাব্দে তিনি কি করলেন, আবার একবার আক্রমণ করলেন এবং বদর নামক স্থানে হযরত মুহাম্মদের অনুগামী এবং হযরত মুহাম্মদের বংশধর অর্থাৎ মুসলমান এবং কুরাইশদের মধ্যে যুদ্ধ হয়। সেখানে প্রায় 70 জন কুরাইশ মারা যায়, অর্থাৎ হযরত মুহাম্মদের বংশধরেরা মারা যায় এবং সেই যুদ্ধে যথারীতি তলবারি নিয়ে যুদ্ধ করেন হযরত মুহাম্মদ এবং তার বংশধরদের তিনি নিজ হাতে হত্যা করেন। তাহলে নিজের বংশধরদের হত্যা করে তিনি তানার বংশধরদের মধ্যে মুসলমান ধর্ম প্রতিষ্ঠিত করেছেন। মক্কা দখল করার পরে তিনি আদেশ দিলেন তানার অনুগামীদের মক্কায় যে 360টি মূর্তি ছিল ভেঙে ফেলে দেবার, এবং তানার অনুগামীরা ওই 360টি মূর্তির মধ্যে 359টি মূর্তি ভেঙে ফেলে দিয়ে মক্কাকে তিনি মন্দির থেকে মসজিদে পরিণত করেন। এবার বাকিটা আপনারা বুঝে নেন যে এই ধর্মের মানুষগুলো কেন তারা এই মূর্তি ভাঙে এবং অন্য ধর্মের মানুষদের হত্যা করে। কারণ মুসলমান ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য হযরত মুহাম্মদ নিজের বংশধরদের মধ্যে যুদ্ধ করেছিলেন এবং তাদের হত্যা করেছিলেন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার ও লাইক করুন।